গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি রুটি করছি, এখন আমার রুটি করা হয়ে গেছে। আর এখানে আমি তরকারি করে রেখেছি, রুটির সাথে আলুর তরকারি। তো আলুর তরকারিটা একটু পাতলা পাতলাই খায় আমাদের, সেই কারণে একটু পাতলা পাতলা করেছি, ঝোল ঝোল রেখেছি। আর এখানে আমি হাঁড়িতে চাল ভিজিয়ে রেখেছি, ভাতটা পরে বসাবো, দুপুরের রান্নাটা। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো পুজো দিতে হবে, পুজো দিতে অনেকটাই টাইম লেগে যাবে। আর আজকে আমি তোমাদের সাথে আমার পুজোটাই শেয়ার করব, তো তোমরা সাথে থেকো। আর এদিকে আমি এই হলুদের প্যাকেটটা কেটে কৌটোয় ভরে নেব। আর আমি নিচে কতগুলো জামা কাপড় ধুয়ে রেখে এসেছি কেচে, তো ওগুলো আর মেলা হয়নি, এখানে টিফিন করতে দেরি হয়ে যাচ্ছে, তাই জন্য আর ওগুলো মেলেনি। তো এখন আমি ওগুলো মেলে নেব, তো তোমরা সাথে থাকো আর আমার ভিডিওটা দেখো। তো আমি নিচে জামা কাপড়গুলো মেলতে এসে দেখি মা মেলে দিয়েছে, তো আমার আর ওগুলো মেলতে হলো না। আর আমি এখন স্নান করতে চলে যাব, স্নান করে পুজো দিতে যাব, তো তোমরা সাথে থাকো। তো আমি এখন পুজো দেব, তার আগে একটু ছাদে যাব, ছাদে দেখি, চলো গিয়ে ফুল ফুটেছে কিনা, কোনো ফুল ফুটলে সেই ফুলগুলো তুলে নিয়ে আসবো, চলো। ছাদে কিছু ফুল গাছ আছে, তো ফুল ভালোই ফুল ফোটে ওগুলোতে, জবা ফুল গাছ আছে, সাদা টগর, ছোট টগরগুলো ওইগুলো আছে, আর নয়নতারা ফুল গাছ আছে। তো সাদা জবা ফুটেছে কটা। নয়নতারা, সাদা টগর ফোটেনি, করবী ফুলও ফোটেনি। এইদিকে দেখো পুটপুলিকা ফুল, ফুলগুলো ধুয়ে নিয়ে যাও। আর এদিকে কিছু ফুল ফুটেছে, ওগুলো পুটপুলিকা। আর জল গরম হয়ে যাচ্ছে, আমাদের শ্রী ঠাকুর ঘরের ঠাকুর, এই যে জোড়া কার্তিক, লক্ষ্মী, তোমার ওখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এখানে মা তারার চরণ, আর ওখানে মা, তারপর তারা মা, তোমার বামা খেপা, লোকনাথ, রামকৃষ্ণ, সারদা দেবী, মহাদেব সবাই আছে। আর এটা লক্ষ্মী ঠাকুর, এখানে দক্ষিণেশ্বরের কালীমা, আর এটা লোকনাথ ঠাকুর, এটা মহাদেবের শিবলিঙ্গ, জানোই তো তোমরা। আর এটা হচ্ছে ধনতেরাসে পেয়েছিল, ধনতেরাসে তোমার সোনার দোকান থেকে এটা গিফট দিয়েছিল, তো সেটা মা এখানে বসিয়ে রেখেছে। তো তোমাদের ঠাকুর দেখিয়ে দিলাম, তো আমি এখন পুজোটা শুরু করি। হ্যাঁ, আর এই যে ওপরে এটা মায়াপুর গেছিল, তো মায়াপুর থেকে এই ছবিটা নিয়ে এসেছিল, ইস্কন মন্দিরের আগের মন্দির তোমরা দেখতে পাচ্ছ। তো ওই মন্দির হওয়ার পর আমরা এখনো যাইনি, ইচ্ছা আছে যাব, তো সেই ছবিটা ওই ওপরে বসিয়ে রেখেছে। আর আমি এখন পুজোটা শুরু করছি, তোমরা দেখো। যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে কমেন্টে নিশ্চয়ই তোমরা জানাবে, সেই ভুলটা যাতে আমি শুধরে নিতে পারি, কারণ পুজো তো সবাই সমানভাবে দেয় না, আমি একরকম, আবার তোমরা অন্যরকম হয়তো দিতে পারো, আমার কিছু অজানা থাকতেও পারে বা কিছু ভুল হতেও পারে, সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও, নইলে আমি বুঝতে পারবো না আমার ভুলটা কোথায় হচ্ছে। আমিও চাই তোমাদের থেকে কিছু শিখতে,
তো তোমরা জানিও, অবশ্যই জানিও কিন্তু আমাকে যদি আমার কোনো পুজো দিতে ভুল হয়। আমি ঠাকুরগুলো নামিয়ে আগে সিংহাসনটা পরিষ্কার করে নেব, তারপর আরেকটা কাপড় পেতে তারপর ঠাকুরগুলো মুছে তারপর আবার বসিয়ে দেব। আর আমার ঠাকুরঘরটা না অনেকটাই ছোট বলতে ঠাকুরঘরে ওই ঘরে একটা খাট রাখা রয়েছে, যেই কারণে খাটের জন্য না মানে সিংহাসনটা রেখে আর বসার অল্প একটু জায়গায় রয়েছে, তো বসে ঠিকমতো পুজো দিতে খুব প্রবলেম হয়, তার জন্য আমার একটু বসতে অসুবিধা হচ্ছে। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আমাকে যে আমার কতটা কষ্ট হচ্ছে। আর তার মধ্যে আমি ক্যামেরাটা কোথায় রাখবো জায়গা খুঁজে পাচ্ছি না, কারণ কোনো দিক থেকেই রাখতে পারছি না, তো ঠিকঠাক করে ক্যামেরাটা হচ্ছেও না, ঠিকঠাক দেখাতেও পারছি না। তারপর আর কি করব, এইভাবেই দেখাচ্ছিলাম। তারপর যখন আমার বর আসলো তখন ওকে বললাম যে একটু ক্যামেরাটা ধরো, আমি তাহলে পুজোটা ভালো মতো দেখাতে পারবো, নইলে আমি একদম দেখাতে পারছি না। তারপর আমি যতক্ষণ পুজো দিলাম ও আমার ক্যামেরা ধরেই ছিল। ও আমার তো স্ট্যান্ড নেই, যেই কারণে আমি কাউকে ছাড়া ভালো করে ভিডিও করতে পারি না। আর আমি এতদিন যত ভিডিও করেছি আমি নিজে একা হাতে ধরেই করেছি, আর তার জন্য আমি রান্নাগুলোও তোমাদের ভালো করে দেখাতে পারি না যে আমি কিভাবে রান্না করি, কারণ রান্না করতে গেলেও এক হাতে যদি তোমার ফোন ধরি আর এক হাতে যদি আমি খুন্তি ধরি তাহলে কোনোটাই ঠিকঠাক হয় না, যে কারণে আমি রান্নাটাও ভালো দেখাতে পারি না, আবার এদিকে আমার রান্নাটাও ঠিকঠাক হয় না। যাই হোক, আজকে একজন ক্যামেরাম্যান সামনে পেলাম তাই তাকে দিয়ে ধরালাম ফোনটাকে। আর জানি না তোমাদের কতটা দেখাতে পারছি, তবে আমি দেখে যতটুকুনি মনে করছি যে আমার থেকে একটু ভালোই হয়েছে, আমার এক হাতে ক্যামেরা ধরার থেকে, তাও আমি ভালোই মোটামুটি তোমাদের দেখাতে পারছি। ভাগ্যিস আমার বরের আজকে ছুটি ছিল, তাই আমি তোমাদের এতটা ভালো করে দেখাতে পারলাম, নইলে আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না যে ক্যামেরাটা ধরবে আর আমি পুজোটা সুন্দরভাবে দেখাবো। তবু চেষ্টা করলাম অনেকটা সুন্দর করে দেখানোর। এখন তোমাদের হাতে যে তোমাদের কেমন ভালো লাগবে, আর তোমরা যদি আমাকে ভালো কমেন্ট করো, খারাপ হোক ভালো হোক যেটাই হোক, আমার যদি ভুল হয় সেটাও আমাকে তোমরা জানিও, যদি ভালো লাগে সেটাও জানিও। আমি কোনোটাতেই কোনো রাগ করব না খারাপ জানালে, কারণ তোমাদের থেকেই আমি আমার ভুলটা ধরতে পারবো। তোমরা কমেন্ট না করলে আমি কিছুই পারবো না, আমার ভুল হচ্ছে না ঠিক হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না, কারণ তোমরা কেউ একটা কমেন্ট পর্যন্ত করছো না, আমার ভিডিওটাকেও ঠিকঠাক দেখছো না। যাই হোক, আমার পুজোটাকে তোমরা দেখো আমি কেমন পুজো দিই, সেইটুকুনি দেখো, দেখলে বুঝতে পারবে আমার পুজোটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, সেটা তোমরা আমাকে জানিও, এইটুকুনিই আশা। তো আর বেশি কিছু না বলে তোমরা আমার পুজোটাকে দেখো। এখানে আমি লক্ষ্মীর ঘট পাতার জন্য বেলপাতা, পান আর কলা, তোমার দুব্বা, এইগুলো সব আলাদা করে নিচ্ছি আর ফুলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তো আর আজকে না অনেক ফুল পেয়েছি, কারণ কালকে মা অনেকগুলো ফুলের জবা ফুলের কুঁড়ি তুলে রেখেছিল, সেই জবা ফুলের কুঁড়িগুলো আজকে ফুল হয়েছে। আর আমি কটা ছাদের থেকে সাদা জবা নিয়ে এসেছিলাম কিছু, সেই ফুলগুলো জবা ফুল দিয়ে সিংহাসনটা পুরো ভরে যাবে আজকে যতটা ফুল এনেছি। তো আমি এই ফুলগুলো দিয়ে যখন সাজাচ্ছি তখন মানে সাজানোর পরে সিংহাসনটা খুব সুন্দর লাগছিল দেখতে, ঠাকুরের আসনটা। তো তারপর আমি সিংহাসনটাকে সাজানোর পর তারপর তোমার ঘট পাতার জন্য যে কলা, পান পাতা, ওই সব বেলপাতা ওগুলো সব সাজিয়ে নেব ঘটের মধ্যে, সাজিয়ে তারপর ঘট পাতবো। তো ঘট পাতলে তারপর আমি মেন পুজো দেব। এখানে আমি মেন পুজো বলতে রোজ রেগুলার যেমন পুজো হয় সেই পুজো থেকে তো বৃহস্পতিবারের পুজোটা একটু আলাদা হয়, তার জন্য আমি বলেছি ওটা মেন পুজো, তোমরা কিছু খারাপ ভেবো না।
বন্ধুরা, আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমি পুজো কিভাবে দিই, কেমন দিই, সেইটুকুনি তোমাদের দেখানোর চেষ্টা করেছি আজকে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর পারলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।